আপনারা সবাই ভাপা ইলিশ অথবা ভাপা রুই খেয়ে দেখেছেন। আজকে আমি নতুন স্টাইলে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রান্না করে দেখাবো। এই সর্ষে কাতলা আপনার বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 600 গ্রাম কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছে ম্যারিনেশন করার জন্য আমি অল্প লবণ দিয়ে দেব এবং তার সঙ্গে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সব কিছু একবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এর মধ্যে 1 থেকে 1.5 চামচ আপনারা সর্ষের তেল দিয়ে দেবেন। এবার আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে এবং 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। তার সঙ্গে 1.5 চামচ কাজু এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। এগুলো আমরা মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার সঙ্গে আমি এখানে 100 থেকে 150 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সরিষার পেস্ট পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছ এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড আমরা উল্টে লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রাখব। মাছ ভাজা আমাদের হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমরা যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম সর্ষে পেস্ট পুরোটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। পেস্ট যখন মেশাবেন সেই সময় অবশ্যই এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তার সঙ্গে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবেন। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আপনারা পরিমাণ মতন জল দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এর মধ্যে যেহেতু দই দিয়েছি তাই দইটাও ব্যালেন্স করার জন্য আমি এখানে 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম এক এক করে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব এবং আপনারা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা হাফ চিড়ে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন এবং আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবেন। তারপর 10 মিনিট রান্না করলেই আপনাদের সর্ষে কাতলা তৈরি। তরকারি নামানোর আগে আপনারা এর মধ্যে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবেন এবং গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।